আসসালামু আলাইকুম। যারা বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতে ইচ্ছুক, যাদের স্বপ্ন, যারা আবেদন করেছেন বা করবেন, তাদের প্রত্যেকেরই মনে প্রশ্ন থাকতে পারে যে মাঠে গেলে কি কি করা হয় বা কিভাবে মেডিকেল করা হয়, কিভাবে সেনাবাহিনীর চাকরি হয়। আজকে আমি বাস্তব অভিজ্ঞতা থেকে এ বিষয়ে আলোকপাত করার জন্যই আপনাদের সামনে হাজির হয়েছি। তো চলুন শুরু করা যাক। আমি একদম শূন্য থেকেই শুরু করছি। সেনাবাহিনীর মাঠ অনুষ্ঠিত হওয়ার ৩ দিন পূর্বে আপনাকে মেসেজ দিয়ে জানানো হবে। আবেদন করার সময় যে মোবাইল নম্বরটি আপনি দিয়েছিলেন সেই নম্বরে আপনার মেসেজ আসবে। কবে, কোথায়, কখন যেতে হবে সবই ওই মেসেজে বলা থাকবে। যেমন ধরেন, আমি কুমিল্লা থেকে, আমাকে বলা হয়েছে এত তারিখে সকাল ৮টায় কুমিল্লা ক্যান্টনমেন্টে উপস্থিত থাকতে হবে। এরকম সবাইকে এসএমএস দেওয়া হয়। পরপর আপনাকে ২ দিন ২টা একই এসএমএস দেওয়া হবে। প্রথম নোটিফিকেশন মিস হলেও দ্বিতীয়বার আপনি দেখতে পারেন। তারা টেলিটক সিম থেকে লাস্ট ৫টা ডিজিট হবে ৫, এমন নম্বর থেকে আপনাকে এসএমএস করতে পারে। এখন বলি আপনাকে কি কি করতে হবে। যেদিন আপনার মাঠ, ওই দিন অবশ্যই ৮টায় মাঠে উপস্থিত থাকতে হবে। আপনি আগেই যেতে পারেন। সকাল মাঠে বা ক্যান্টনমেন্টের সামনে বিআরইউ এর সামনে উপস্থিত থাকতে হবে। অবশ্যই যাওয়ার সময় অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে। অ্যাডমিট কার্ড হচ্ছে আপনি আবেদন করার সময় যে একটা কাগজ প্রিন্ট করে দিয়েছে, ওটাই আপনার অ্যাডমিট কার্ড, আপনি নিশ্চয়ই জানেন। অ্যাডমিট কার্ডের রুল অনুযায়ী সবাইকে বিআরইউতে ঢুকানো হবে। আপনাদের মোবাইলগুলো একটা কাগজে আপনাদের প্যাটার্ন লক বা যেই লকেই থাকুক না কেন, ওই লকটা কীভাবে দিয়েছেন সেটা কাগজে লিখতে হবে বা আঁকতে হবে। এরপরে ফেসবুক পাসওয়ার্ড আপনাকে ওই কাগজে লিখতে হবে। অবশ্য না থাকলেও তেমন চাপ নেই। এরপরে রাবার পেঁচিয়ে আপনি একটা টেবিলের উপরে জমা দিয়ে রাখবেন। এগুলো যাওয়ার সময় আপনাকে এগুলো ফেরত দিয়ে দিবে। বলে রাখি, অবশ্যই হাফ প্যান্ট পরে যাবেন, নয়তো সবচেয়ে বেশি সমস্যা হবে। তারপর সকলে শুধুমাত্র হাফ প্যান্ট ব্যতীত নিজ নিজ কাপড় খুলে নির্দিষ্ট স্থানে রাখবেন। সেখানে নির্দিষ্ট স্থানে রাখার মতো জায়গা আছে, সেলফ আছে, আপনারা ওখানে রাখতে পারেন। এছাড়াও আপনি সাথে ভিতরে প্রবেশ করার সময় অতিরিক্ত ১৫০ টাকা নিয়ে যাবেন, যেটা হচ্ছে আপনাকে নাস্তা করার জন্য এবং দুপুরে খাওয়ার জন্য তারা নেবে টাকাটা। এখন আসি মূল আলোচনায়। সবাইকে রুল অনুযায়ী লাইনে দাঁড় করানো হবে এবং একজন একজন করে ডাকা হবে। প্রথমেই আপনার উচ্চতা ও ওজন মাপা হবে। একজন সৈনিক আপনার ওজন ও উচ্চতা মাপবে। তারপর অফিসারের কাছে পাঠানো হবে। উনি আপনাকে হাত সোজা করে দাঁড়াতে বলবে, ২ পা ভি আকৃতি করে দাঁড়াতে বলবে, হাত ঘামে কিনা দেখবে, চুল দেখবে এবং হাতে কিংবা শরীরে কাটা দাগ আছে কিনা তাও দেখবে। নিজ অভিজ্ঞতা থেকে বলে রাখি যে আপনার কাটা দাগ থাকলেই যে আপনি ওখানে যেতে পারবেন না বা আপনি বাদ পড়ে যাবেন এমনটা কিন্তু না। যদি আপনার অপারেশনের কোনো বড় ধরনের কাটা দাগ হয়ে থাকে তাহলে তারা আপনাকে বাদ দিতে পারে, তবে আপনি চেষ্টা করেন। এরপরে দাঁত দেখবে, দাঁতে কোনো পোকা কিংবা ভাঙা আছে কিনা দেখবে। কান দেখবে, কানের পর্দা ফুটো আছে কিনা তাও দেখবে। আপনি ভালো করে কান পরিষ্কার করে যাবেন, অফিসার বিরক্ত হয়ে যেন আপনাকে বাদ না করে দেয়। নাক দেখবে, নাকে পলিপাস আছে কিনা তা দেখবে। এগুলোতে যদি আপনি ঠিকঠাক টিকতে পারেন, আপনাকে একটি জীবন্ত বৃত্তান্ত ফর্ম দেওয়া হবে। ফর্ম পূরণ করার পর আপনাকে আবার ডাকা হবে। এখানে ফর্মে আপনার ঠিকানা, আপনি কি পাস করেছেন, আপনার পয়েন্ট কত, আপনার কোনো কোটা আছে কিনা, যেমন মুক্তিযোদ্ধা কোটা থাকতে পারে, আপনি আনসারের ট্রেনিং প্রাপ্ত কিনা ওটা থাকতে পারে, আপনি স্কাউটিং করেন কিনা এইসব থাকতে পারে ইত্যাদি। এরপর আপনার বুক মাপবে। বুকের মাপ অবশ্যই স্বাভাবিক অবস্থায় ৩০ এবং ফুলানো অবস্থায় ৩২ আছে কিনা তা দেখবে। এরপর হচ্ছে কালার ব্লাইন্ড দেখবে। ৭ থেকে ৮ মিটার দূরে ইংরেজি অক্ষর বলতে হবে, ভুল হলে চলবে না কিন্তু। এগুলোতে আপনি টিকে গেলে এরপর আপনাকে নেওয়া হবে মাঠে। মাঠে দৌড় দিতে হবে ৫০০ মিটার দৌড় ২ মিনিট ৩০ সেকেন্ডের ভিতরে।
পুশ আপ দিতে হবে 20টা। দৌড় দেওয়ার পরেই কিন্তু আপনাকে পুশ আপ দিতে হবে। সিট আপ 20টা। এরপর আপনাকে পুশ আপ দেওয়ার পরেই আপনাকে সিট আপ দিতে হবে 20টা এবং বিম দিতে হবে 5টা। এগুলো কিন্তু একটার পর একটা দিতে হবে বিরতিহীনভাবে। এগুলোতে টিকতে পারলে আপনাকে ফাইনাল মেডিকেলে ডাকা হবে। ফাইনাল মেডিকেলে আপনার অন্ডকোষ এবং লিঙ্গ দেখবে। এখানে লজ্জা পেলে 25 সমস্যা। তারপরে 50 নম্বরে রিটেন পরীক্ষা দিতে হবে। এইসব কিছুতে টিকতে পারলে আপনাকে ভাইভাতে ডাকা হবে। আমি এতক্ষণ যে নিয়মগুলো বললাম সবগুলোই আমার অভিজ্ঞতার থেকে বলছি। সকল ক্যান্টনমেন্টে বা প্রত্যেক বিআরইউতে সব নিয়ম নাও মিলতে পারে, কিছুটা পার্থক্য হতে পারে, বাট সবগুলো একই থাকার কথা, যেহেতু আমার অভিজ্ঞতা থেকে বলছি। আর যারা এইসব কিছুর মধ্যে বাদ পড়বেন তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে না, কিন্তু ওই যে সকালবেলা 100 টাকা বা 150 টাকা নেবে, ওই টাকা থেকে আপনাদের নাস্তা এবং দুপুরের খাওয়ার আয়োজন করবে। সকল কাজ শেষ হওয়ার পরে মোটামুটি বিকেল হলে একজন অফিসার আসবে। উনি আপনাদের সাথে কিছু কথা বলবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে ওনার সাথে আলোচনা করবেন। এরপরে আপনাদেরকে আপনাদের মোবাইল হাতে দিয়ে সবাই বুঝে পেলে তারপরে আপনাদেরকে ছেড়ে দেওয়া হবে। আজকে এই পর্যন্তই থাক। সেনাবাহিনীতে কী ভাইবার প্রশ্ন করতে পারে এই বিষয়ে যদি জানতে চান কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমি এ নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।